ধনী আর মধ্যবিত্ত মানুষের চিন্তা, সিদ্ধান্ত আর অভ্যাসে বেশ কিছু পার্থক্য থাকে। এগুলোই মূলত টাকার খেলাটা বদলে দেয়। বিষয়টা সহজ করে বললে, ধনীরা শুধু আয় করে না, তারা টাকাকে কাজ করায়। আর মধ্যবিত্তরা বেশিরভাগ সময় নিজেরাই টাকার জন্য কাজ করে। আজকে সংক্ষেপে এটি আলোচনা করব। নাম্বার 1, আয় বনাম সম্পদ। মধ্যবিত্তরা সাধারণত ভালো চাকরি, ওভারটাইম, ইনক্রিমেন্ট এসব দিয়েই আয় বাড়াতে চায়। অন্যদিকে ধনীরা ফোকাস করে সম্পদ বানাতে, যেমন ব্যবসা, বাড়ি ভাড়া, শেয়ার, অনলাইন ইনকাম। পার্থক্য, একজন নিজের সময় বিক্রি করে, অন্যজন সিস্টেম তৈরি করে। দ্বিতীয়ত, খরচের ধরন। মধ্যবিত্তরা আয় বাড়লেই লাইফস্টাইল বাড়ায়, নতুন ফোন, গাড়ি, ব্র্যান্ডেড জিনিস। কিন্তু ধনীরা আয় বাড়লে আগে বিনিয়োগ বাড়ায়, পরে খরচ করে। তাই ধনীদের টাকা সময়ের সাথে সাথে বাড়ে, আর মধ্যবিত্তদের আয়ের সাথে পাল্লা দিয়ে খরচও বাড়তে থাকে। তৃতীয়ত, ঝুঁকি নেওয়ার মানসিকতা। মধ্যবিত্তরা ঝুঁকি এড়িয়ে চলে, কারণ তারা সেফ থাকতে চায়। আর ধনীরা হিসেব করে ঝুঁকি নেয়। তারা জানে ঝুঁকি ছাড়া বড় রিটার্ন আসে না। তারা হারলেও শেখে, আবার উঠে দাঁড়ায়। চতুর্থ, টাকা নিয়ে চিন্তার ধরন। মধ্যবিত্ত ভাবে কিভাবে টাকা সেভ করব, আর ধনীরা ভাবে কিভাবে টাকা বাড়াবো। একজন টাকাকে ধরে রাখতে চায়, অন্যজন টাকাকে বাড়ানোর উপায় খোঁজে। পঞ্চম, একটাই ইনকাম বনাম একাধিক ইনকাম। মধ্যবিত্তদের বেশিরভাগই একটা ইনকামের উপর নির্ভরশীল, যেমন চাকরি। কিন্তু ধনীরা একাধিক ইনকাম সোর্স তৈরি করে, যেমন ব্যবসা, ইনভেস্টমেন্ট, অনলাইন কাজ। এতে রিস্ক কমে, আয় বাড়ে। ষষ্ঠ, সময়ের ব্যবহার। মধ্যবিত্তরা কাজ শেষে বিশ্রাম বা বিনোদনে সময় দেয়, যা স্বাভাবিক। কিন্তু ধনীরা অনেক সময় ফ্রি সময় ব্যবহার করে শেখার জন্য, বই পড়ে, স্কিল শেখে, নতুন আইডিয়া খোঁজে। এই অতিরিক্ত সময়েই ভবিষ্যতে বড় পার্থক্য তৈরি করে। সপ্তম,